প্রিয় দর্শক, TVN24 টেলিভিশনের বিশেষ আয়োজন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পিনাকি তালুকদার এবং আমার সাথে আছেন তাহিয়া রুবাইয়াত অপলা। আমরা দুজন আজকে এখানে এসেছি। এটি মূলত ABCSQ, আমেরিকান বাংলাদেশ সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন, তাদের একটি অনুষ্ঠান। বর্তমানে এই নিউ ইয়র্কে ABCSQর মাধ্যমে আসলে অনেক মানুষ এখানে সিভিল সার্ভিস জব করছেন, তাদেরই বিরাট একটা সংগঠন। আমরা এখানে এসেছি, আমরা আজকে তুলে ধরবো তারা এই সংগঠনের যে যুক্ত হয়েছেন তার আগে কীভাবে তারা এই HR এর জব পেয়েছেন, তারা কিভাবে আরও মানুষকে HR এ আসতে উদ্বুদ্ধ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে মুহূর্তে আমরা আসলে আসবো। আপনি কি একটু বলেন যে আসলে তারা কি করতে যাচ্ছে এবং কি আমরা পদক্ষেপ নিতে পারি, তাদের বিষয়ে আরও কি তথ্য আমরা দিতে পারি মানুষকে? পিনাকি তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিলন মেলা আনন্দ আড্ডা কিন্তু শুধুমাত্র এখানে যারা আমেরিকান বাংলাদেশিরা যারা সিভিল সার্ভিস ডিপার্টমেন্টে আছেন, এটি কিন্তু শুধুমাত্র তাদের মিলন মেলায় নয়, সেই সাথে এটি কিন্তু পরিবারগুলোর মিলন মেলা। পরিবারগুলোর মধ্যে যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু আসলে বেশ ভালোভাবেই উপস্থাপন করে। আজকে নিউ ইয়র্কে খুবই বৈরী আবহাওয়া, দুপুর থেকেই তুষার ঝড় হচ্ছে এবং সেই সাথে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেও যে আসলে সবাই পরিবারগুলো নিয়ে এখানে জমায়েত হয়েছেন, বিশেষ করে পরিবারের ছোট সদস্যরা এখানে এসেছেন এবং শতভাগ বাঙালিয়ানা, বাঙালি পোশাক, বাঙালি খাবার, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, সব কিছুর একটা মিলন মেলা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমার সহকর্মী পিনাকি তালুকদার যেটি বলছিলেন যে আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা যারা রয়েছেন, তারা সিভিল সার্ভিস ডিপার্টমেন্টে আসলে কিভাবে কাজ পেতে পারেন, কিভাবে কাজ করতে পারেন এবং ভবিষ্যতে আসলে তারা কর্মক্ষেত্রে কিভাবে নিজেদের সাফল্য ধরে রাখতে পারেন, সেই তথ্যগুলোও কিন্তু কমিউনিটির মাঝে ছড়িয়ে দেয়া, কমিউনিটির মাঝে সেই তথ্যগুলো দেয়াটাও কিন্তু এই অনুষ্ঠানের একটা বড় অংশ। আমরা আসার পরপরই দেখছিলাম যে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। ছোটদের সাংস্কৃতিক পরিবেশনা থেকে শুরু করে বড়রাও কিন্তু যুক্ত হয়েছেন এবং সকলের সম্মিলিত একটা প্রয়াসে বেশ চমৎকার একটা আয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন তাহলে আমরা কয়েকজনের সাথে কথা বলি যারা এখানে এসছেন, তারা উপস্থিত যারা রয়েছেন তাদের সবার অভিজ্ঞতা আমরা একটু শুনে আসতে চাই। চলুন আমরা কয়েকজনের সাথে কথা বলে আসি। ABCSQ প্রোগ্রামে বেশ কয়েকজন যারা অফিসিয়াল আছেন, যারা ইউনিয়নে কাজ করেন, ইউনিয়নের যে ডেলিগেট, তারা এখানে এসছেন। তাদের সাথে আমরা একটু কথা বলি। If you say something about this cultural event, what's your opinion? Wonderful, excellent community. This is what union is all about, and they all embody what this Bangladeshi American civil service organization represents. So we're proud to be here. ইউনিয়নের একজন প্রতিনিধি হিসেবে আপনি কি মনে করেন কমিউনিটিকে আরও কীভাবে এই জবে বা এই HR এর মতো জায়গায়, সিভিল সার্ভিসের জায়গায় নিয়ে আসা যায়? আপনি কি মনে করেন তারা কি পদক্ষেপ নিতে পারে? তারা, ধন্যবাদ আপনাকে। তাদের সবথেকে মূল কারণ হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করা। তারা মূলত আমরা যে বাংলাদেশি কমিউনিটি এখানে আসি, তাদের সাথে কমিউনিকেট করে বিভিন্নভাবে আমরা যাতে এই জবে বেশি জয়েন করতে পারি, সে ধরনের সেমিনার, ওয়ার্ক প্রোগ্রাম করলে আমাদের সুবিধা হলো যে আমরা বেশি মাত্রায় এই সিটি জবে এবং বিভিন্ন জবে অংশগ্রহণ করতে পারি। If you say something, how Bangladeshi people works? Oh, number one, we are strong supporters of this committee. They are some of our fastest growing members in Local 371. As you know, we represent 20,000 members, and Bangladeshi brothers and sisters are one of our fastest growing in our boss positions, and we strongly support them 100%. And we'll be here. We'll be at the summer barbecue. We'll be at the fishing trip. We support them 100%. Thank you so much. If you say something about the union activities, you know, lots of people of Bangladeshi working here. I know that they are good people, good working. So how can union support more? So we always support our member, and also our president Anthony Walls, he support our Bengali member too. So that's why we're here. Like this is my 7-8 year being here, and also every year we have barbecue. You know, Bengali barbecue and barbecue. We always there. We always support. Thank you so much. If you say something about today's cultural program. Yes, absolutely. First of all, we're very happy to be here. We're from SSU Local 371. On behalf of President Anthony Wells, we want to thank the Bengali community
for embracing us and giving us their support, especially within city government. The Bangladeshi people are good people, hardworking people. We're happy to have them as members. As Vice President Derek Robinson mentioned, they're a fast-growing demographic in city government. We're happy to have them, and we're thankful that they've invited us to this event. The Bengali people, once again, as I mentioned, hardworking people, very good people. Thank you very much. Today weather is not good. After that, lot of people coming here. So you see a lot of people is here. What's your opinion? My opinion is that this is what shows support. It doesn't matter what the weather is at any time. It's about support, and it's about the community, and it's about a growing demographic of people that at Local 371 we represent and we're very proud of. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যারা ইউনিয়নে কাজ করেন এইচআরের তাদের সঙ্গে। চলুন আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি। এবিসিএসকোর সাথে আসলে এটা সেকেন্ড টাইম আমাদের ফ্যামিলি অ্যানুয়াল ডিনারের আয়োজন, আর অ্যাজ আ সেন্টার রিপ্রেজেন্টেটিভ হিসেবে খুবই ভালো লাগছে। প্রতি বছরই ভালো লাগে, এটা যেহেতু সেকেন্ড টাইম আরও আই এম লুকিং ফরওয়ার্ড টু ইভেন গেটিং মোর অ্যান্ড মোর প্রোগ্রামস এবিসিএসকোর পক্ষ থেকে। আসলে এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলির সবাই আসে, ইটস আ ফ্যামিলি নাইট। সো ভালো লাগে আসলে আমাদের আমাদের সেন্টারে যারা কাজ করে আমরা তো তাদেরকে সবসময় দেখি, বাট তাদের ফ্যামিলি সহ আসার ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি অন্যরকম একটা নাইট। আর আসলে আপনারা জানেন আজকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, আর সেই হিসেবে আমাদের যে উপস্থিতি এটা অ্যামেজিং। সো সেন্টার 64-এর আমি রিপ্রেজেন্টেটিভ এবং খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ TVN for 24, আপনারা আমাদের এটা কভার করছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের এইচআরের প্রোগ্রামে আসার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের সকল TVN-এর দর্শক এবং আমাদের যত এইচআরের আমাদের মেম্বার আছেন সবাইকে ধন্যবাদ। আর এইচআরের প্রোগ্রামে আসলে কি বলবো, এটা আমাদের সেরকম আমাদের ডিনার প্রোগ্রাম। আমরা আসলে সারা বছর অপেক্ষা করতে থাকি এই প্রোগ্রামটার জন্য। আর এইচআরে আমি যখন জয়েন করি তখন আমার সিনিয়র ভাইদের সাথে এত আন্তরিকতা হয়েছে, ওনারা এত আন্তরিক, ওনাদেরকে দেখে আসলে আমরা নিজেরা চুপ থাকতে পারিনি, আমরা কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর এইচআরে ডে বাই ডে যেভাবে গ্রো করছে, ইনশাল্লাহ আগামীতে আমরা পুরো নিউ ইয়র্ক সিটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, তো আমরা আজকে এখানে এসে খুব আনন্দিত। সবাই আমরা একসাথে হয়েছি, আমাদের একটা মিলন মেলা মনে হচ্ছে, আমাদের একটা জাস্ট একটা গেট টুগেদার না, মনে হচ্ছে একটা বিগ ইভেন্ট, যাটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করি। আর এইচআরে আমাদের মূলত আমাদের যে এইচআর অর্গানাইজেশন, আমরা অনেক বাঙালি আমরা এখন মানে এইচআরেতে আছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এইচআরে পরিবারটা আরও বড় হোক, আরও দিন আরও আমাদের বাঙালিরা এই জবে আসুক, আর সবার সমৃদ্ধি কামনা করি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এটা এমন কিছু কঠিন না, এমন কোনো রকেট সায়েন্স কাজে পারবে না। আমাদের এখানে তো যথেষ্ট প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে, সব সুপারভাইজার আমাদের সবাইকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি একদম বুঝিয়ে দেন, শিখিয়ে দেন। এটা না পারার কিছু নাই, আসলে সাহস করে শুধু আসতে হবে। বেসিক্যালি আজ থেকে 12-14 বছর আগে আমরা 8-10টা ফ্যামিলি বিভিন্ন বাসায় গিয়ে প্রোগ্রাম করতাম। আজ আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে, আজকে প্রায় আমাদের মোর দেন 300 বস জয়েন করেছে। আমরা একজন আরেকজনকে খবর দিই, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যাদের ব্যাচেলার ডিগ্রি আছে তাদেরকে উদ্বুদ্ধ করি এইচআরে জবে অ্যাপ্লাই করার জন্য, তাদেরকে আমরা সহযোগিতা করি। জাস্ট আমাদের এইচআরের মেম্বারদের সাথে যেন ভালো লিঙ্ক থাকে সবাই, তাহলে তারা সহযোগিতা পাবে। এমনকি এইচআরের মেম্বারদের যেন উত্তরোত্তর বিভিন্ন প্রমোশন সংক্রান্ত বিষয়ে আমরা হেল্প করি, এবং আমরা যেহেতু ইউনিয়ন জব, ইউনিয়নের বিভিন্ন বেনিফিট সম্পর্কে আমরা তাদেরকে উপস্থাপন করি, যাতে তারা উদ্বুদ্ধ হয় এই আমাদের এইচআরে বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট পদে যোগদান করে। আমি আশা রাখি আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে যারা আছেন, যারা লেখাপড়া করছেন, যারা খুঁজে পাচ্ছেন না নির্দিষ্ট ওয়ে, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা সবসময় চাই যে আমরা যারাই চলি আমরা যেন একসাথে চলি, একসাথে বাঁচলেই ঠিকঠাক বাঁচা হয়। একা একা বাঁচে যারা শুধু পরগাছা হয়। আমরা কিন্তু পরগাছা হয়ে বাঁচতে চাই না, আমরা চাই আমরা সম্মিলিতভাবে বাঁচি এবং
এই বাঁচাটা যেন সার্থক বাঁচা হয়। আমি যখন একটা সরকারি চাকরি করি, আমি চাইবো যে বাঙালি কমিউনিটিতে আর যারা যারা আছে শিক্ষিত লোক, যারা যারা আছে যোগ্য লোক, তারা যেন সবাই আমাদের এই সংস্থায় চাকরি পেতে পারে। এই কাজটি আমরা নিরবিচ্ছিন্নভাবে করতে চাই এবং সেজন্যই আমরা বিভিন্ন পাবলিক ফাংশনের আয়োজন করি, পিকনিক করি, পয়লা বৈশাখ করি, আমরা অ্যানুয়াল ডিনার করি, ফ্যামিলি নাইট করি, যে মানুষরা আমাদের কাছে আসুক, যারা এইচআরএতে কাজ করে তাদের স্ত্রীরা আসুক, তাদের শালাশালিরা আসুক, তাদের পরিবারের লোকরা আসুক, তারা এসে জানুক যে এই চাকরি পাওয়া যায় এবং তারাও জানুক যে তাদেরও যোগ্যতা আছে। যার ফলে হয় কি যে এইভাবে একজনের কাছ থেকে আরেকজন জানবে, একজনের কাছ থেকে আরেকজন জানবে। তাতে আমরা প্রথম চাকরি করতাম, তাতে 10-12 জন লোক ছিল, এখন আমাদের এখানে 400 লোক কাজ করে। একদিন এমন সময় আসবে যেখানে 1000 লোক কাজ করবে এবং আমরা যেখানে যাই সেখানেই আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই অর্গানাইজেশনে আসলে সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে এখানে কে জুনিয়র কে সিনিয়র সেই ব্যাপারটাকে অত মোটা দাগে দেখা হয় না। যেই আসলে কাজ করতে চায়, যেই একটা কন্ট্রিবিউশন রাখতে চায়, তাকে সেই সুযোগটা দেওয়া হয় এবং প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। সেটা হচ্ছে এই সংগঠনের খুব বড় একটা ভালো দিক। এখানে আমরা আমাদের বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে একসাথে লালন করার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে প্রবাসী থেকেও আমাদের কমিউনিটির সাথে, আমাদের সংস্কৃতির সাথে, ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে। আমরা যারা সিটিতে কর্মরত আছি তারা তাদের মধ্যে যেন আমাদের পদোন্নতি হয়, একে অপরকে আমরা যেন সহযোগিতা করি, সেই সহযোগিতার জন্য আমাদের এই এবিসি এসকো একটি প্ল্যাটফর্ম। আজকে যে আমাদের এই মানে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা এই অনুষ্ঠানে এসেছে এবং আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে, এটা আমি খুবই আনন্দিত। একজন আয়োজক হিসেবে আমি এই মানে এদের পিছনে এই যে একটা শক্তি, সবার যে একটা একতাই বল, সেটাই আমরা প্রমাণ করতে পেরেছি এবং এটার জন্য আমার জন্য খুবই ভালো লাগতেছে এবং আমি খুবই আনন্দিত। আমাদেরকে এখন আর প্রবাসী মনে হয় না, আমরা এখন বিশ্ববাসী। আমাদের এবিসি এসকো আমাদের যে মেইন গোল, এটা হলো আমাদের মানে মোর অ্যান্ড মোর বাঙালি কীভাবে সিটি জব পাইতে পারে এবং তারা জব পাওয়ার পরে কীভাবে ভালো ফাংশন করতে পারে, প্রমোশন পাইতে পারে, এইটি আমাদের মেইন গোল। আর আমাদের আরেকটা গোল হলো পরবর্তী প্রজন্মকে বাঙালি কালচারের সাথে সম্পৃক্ত করা, যারা কালচার যাতে ভুলে না যায়। প্রিয় দর্শক, মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম TVN 24 টেলিভিশনের বিশেষ আয়োজন মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে। আমরা অনেকের সঙ্গে কথা বলছি যারা নিউ ইয়র্ক সিটিতে কীভাবে একটা সিটি জব পেয়েছেন, ফেডারেল জব পেয়েছেন, তাদের সাথে কথা বলছি। চলুন আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের দিন। আমাদের এবিসি স্কুল ফ্যামিলি নাইট এবং ডিনার প্রোগ্রাম চলছে। এখানে আমাদের সারা শহর থেকে, অর্থাৎ নিউ সিটির মধ্যে যত সেন্টার আছে সব সেন্টার থেকে আমাদের প্রায় 5 শতাধিক লোক জয়েন করেছে। আনন্দের দিনে আমি বলবো, এক সময় ছিল আমরা কয়েক লোক কাজ করেছি নিউ ইয়র্ক সিটিতে। এখন প্রতি সেন্টারে আপনি যান, প্রতি অফিসে যান, কোনো না কোনো বাংলাদেশি অফিসার আপনি পাবেন। তো সেটি সম্ভব হয়েছে আমাদের সংঘবদ্ধভাবে। আমরা এই জিনিসটি ছড়িয়ে দিয়েছি সবার মাধ্যমে, কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে পরীক্ষায় পাশ করতে হবে এবং কোথায় কোথায় জব অপরচুনিটি খালি আছে। আমাদের অনেকে আছেন বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে এসছেন, ভালো ইংরেজি বলতে পারেন না, সেই ভয়ে তারা ট্যাক্সি চালান, তারা অন্যান্য জব করেন, কিন্তু তারা একটু চেষ্টা করলেই এই যে সমস্ত জবগুলো পারফর্ম করতে পারবেন। আমাদেরও প্রথম ইংরেজিতে কথা বলতে, লিখতে, বলতে আমাদের অসুবিধা হয়েছে, আমরা সেটা ওভারকাম করেছি। আমি আশা করব আমাদের যত বাংলাদেশি শিক্ষিত লোক আছেন এই শহরে কিংবা শহরের বাইরে, আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সেই রাস্তায় নিয়ে যাব। বাইরে বৈরী আবহাওয়া, কিন্তু আমাদের উপস্থিতি অত্যন্ত ইন্সপায়ারিং। আমরা রিয়েলি গ্রেটফুল এবং খুবই ভালো লাগছে যে এত বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের এত লোক সমাগম হয়েছে এবং অনুষ্ঠান সম্পূর্ণভাবে সার্থক হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আমরা আসলে এই অনুষ্ঠানটি করে থাকি, এটা একটা ধারাবাহিক কর্মসূচির অংশ। আমাদের প্রতি বছরে একটি অ্যানুয়াল নাইট, একটা পিকনিক, ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী পুনর্মিলনী এবং পরবর্তী আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে থাকি। আমাদের উদ্দেশ্য
উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম আমরা যারা প্রবাসে আছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত থেকে আমাদের অনুষ্ঠানগুলো তারা পরবর্তী সময় তাদের জীবনে ক্যারি করতে পারে। সেই কারণে আমাদের এই অনুষ্ঠানগুলোকে নিজেদেরকে একত্রিত করা এবং ওদেরকে সংগঠিত করা, ওদের মাঝে আমাদের এই বাণীটি বা আমাদের এই যে আগ্রহটা বা আমাদের যে বাংলাদেশি কৃষ্টি বা কালচার যেটা সেটাকে ছড়িয়ে দেওয়া। আসলে এত বড় একটা আয়োজন সত্যিই খুবই আনন্দের এবং আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। আমাদের জন্য এটা খুবই গর্বের বিষয়, কারণ প্রত্যেকটি সেক্টরে আমাদের বাংলাদেশি, এবং শুধুমাত্র ক্লারিক্যাল জবে না, আমাদের প্রত্যেকটি বড় বড় পর্যায়ে এখন সবাই আমরা জায়গা করে নিচ্ছি। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এবং বিশেষ হয় না যে 20 বছর আগেও বা 15-20 বছর আগেও আমরা আমাদের কোনো জায়গায় একজন বাংলাদেশি দেখতে পাই নাই। বাট এখন এই মুহূর্তে আপনি যে কোনো সেক্টরে যান না কেন, বাংলাদেশিদের পদচারণা সবচেয়ে বেশি এবং সবাই সব জায়গায় আমাদের নাম করে নিচ্ছে। সো এটা আমাদের জন্য খুবই খুবই একটা গর্বের বিষয়। এইচআরএ ইটস এ বিগ সংগঠন, আর আমাদের বাঙালিরা যারা নতুন আসছে ওনার জন্য অনেক অপরচুনিটি আছে, নট জাস্ট ইন এইচআরএ, অল ওভার দ্য সিটি, স্টেট এবং ফেডারেল। তো আপনারা যারা এখানে যারা নতুন আসবেন তারা আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে দেয়ার আর লট অফ অপরচুনিটি। সো আপনারা দেখেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড গো গেট ইট। এভরি মান্থলি ডিকাসের আপনারা যে এক্সামের নোটিশগুলো আসে, হ্যাভ এ লুক, দেখেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সিট ফর এক্সাম, গেট এ টাইটেল অ্যান্ড ট্রাই টু গেট ইন। নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট জবে আসলে বাঙালিদের জয় জয়কার। আমি মনে করি যে আগামী দিনে বাঙালিরা আরও এটার সঙ্গে সম্পৃক্ত হবে এবং আসলে আমরা অনেকেই জানি না, যখন বাংলাদেশ থেকে আসি আমরা জানি না যে আমরা কীভাবে নিজেদেরকে ডেভেলপ করব। তো এখানে আমরা যেমন এই সিটি গভর্নমেন্টের এইচআরে আছি, এখানে এইচআর সহ বিভিন্ন সেক্টরে কিন্তু এখনও মানে লোক নিচ্ছে এবং সেগুলো আমাদেরকে জানতে হবে। বিভিন্ন পেপার পত্রিকা সেমিনারগুলোতে আমাদের আসতে হবে। বিশেষ করে আজকে যে আমরা জয় জয়কার দেখছি, এটা আসলে বুক ভরে যাচ্ছে। টিভিকে ধন্যবাদ যে সমাজের সবগুলো অনুষ্ঠান কভার করে থাকে। আজকে আমি প্রথমবার এই এইচআরে যারা বস আছে তাদের যে একটা সংগঠন এবিসিএসকো, এই প্রোগ্রামটা আজকে খুবই প্রাণবন্ত হয়েছে এবং অনেক মানুষের সমাগম হয়েছে। এবং আমাদের যারা বাচ্চা কাচ্চারা আছে তারা বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আজকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশনেই আমাদের বাংলাদেশের কালচার তুলে ধরবে। আজকের এই প্রোগ্রামে এসে আমি গর্বিত। আজকের অনুষ্ঠানটা প্রমাণ করে যে আমরা আসলে পিছিয়ে নিয়ে আমরা আগায় গেছি। আমি প্রথমেই শুরু করতে চাই একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে। আজকে থেকে 10 বছর আগে আমাদের ট্রাফিকের লোকসংখ্যা ছিল অ্যারাউন্ড 700, পুলিশে ছিল অ্যারাউন্ড 200। নাও সেখানে পুলিশে বেড়ে দাঁড়ায়ছে প্রায় 800 মতো, ট্রাফিকে দাঁড়ায়ছে প্রায় 1200 মতো। নিউ ইয়র্ক সিটিতে আগে এইচআরতে আজকে থেকে 5 বছর আগে এইচআরতে লোকসংখ্যা ছিল খুব বেশি হলে 50 জন, এখন সেটা দাঁড়ায়ছে 400-র কাছাকাছি। ঠিক তেমনিভাবে হাউজিং, ফাইন্যান্স, বিভিন্ন ডিপার্টমেন্টে নিউ ইয়র্ক সিটির লোকজন যাচ্ছে। এইটা একটা আশার দিক যে বাংলাদেশ থেকে পাশ করে এসছে মাস্টার্স অথবা 4 বছরের গ্র্যাজুয়েশন করে আসছে, তাদের জন্য এই জবটি একেবারেই উন্মুক্ত। এটার জন্য আপনার কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো হাত পা দেওয়ার দরকার নাই। আপনি ডিকাসে যেয়ে রেজিস্ট্রেশন করবেন এবং আরেকটা আছে ওপেন জবস NYC দিয়ে সার্চ করবেন, নিজে ওখানে যেই জবটা আপনার জন্য উপযুক্ত সেই জবটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। নিউ ইয়র্ক সিটিতে এখন আমার মনে হয় আমরা বাংলাদেশি অ্যাটলিস্ট 4 থেকে 5,000 আছি। আপনারা যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যিনি ঢুকেছেন তিনি যদি 5 জনের সহযোগিতা করেন, যদি এই 4,000 লোকের মধ্যে যদি 1,000 লোক 5 জনকে সহায়তা করে, আগামী 5 বছরে নিউ ইয়র্ক সিটিতে আরও 5,000 লোক ঢুকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সারা বছর কাজের পরে যখন আমরা সবাই একসঙ্গে হই, আসলে সত্যি আমরা খুব এনজয় করি এবং ভালো লাগে, এবং আশা করি যে ফিউচারে আরও সুন্দর হবে এবং আরও মানুষ আসবে, যদিও অনেক মানুষ অলরেডি, তো ভালো লাগে। আজকে আমরা একটা বাঙালি কমিউনিটি একত্রিত হয়েছি বলা চলে। আমরা এখানে সবাই একত্রে আয়োজন করতেছি, প্রতি বছরের না এখানেও আমরা সবাই একসাথে উৎসব করতেছি, যে আমরা সবাই মিলে একসাথে উৎসব করতেছি। ব্যাপার জিনিসটা আমরা চাই আরও আমাদের এইটা প্রসারিত হোক, সবাই আমাদের ছাতার তলে আসুক। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।
এই অনুষ্ঠানটা আমার ফ্যামিলি বিকজ HRA we started with 10 family members. I'm so excited to see all these people and it's so amazing. Alhamdulillah, it is a great event for all of us and inshallah it's going to go more beyond like next year. So everyone, thank you so much for coming in to this event. It's a good dinner party for Abasco, but it's for all of us. And we enjoy so much. Everybody works so hard. So this is the time we spend together and enjoy ourselves. আজকে আমরা খুবই বাঙালি হিসেবে খুবই গর্বিত ফিল করছি। এই সিভিল সার্ভিসে আমাদের ব্যাপক এবং সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা ইনফরমেশনগুলো সবাইকে দিয়ে দিব। সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের বাঙালি যেন আমেরিকান সিভিল সোসাইটিতে ভালোভাবে কাজ করতে পারে এবং দক্ষ হাতে এই দেশকে আমরা, এই দেশের মানুষকে, নিউ ইয়র্ক সিটিকে আমরা সার্ভিস দিতে পারি, এই প্রত্যাশা আমাদের সবসময় থাকবে। আমরা আমাদের দারুণ মুক্ত, আমরা সবাইকে ইনফরমেশন পাস করব। এবং একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত ফিল করতেছি নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনের সিভিল সার্ভিস হিসেবে। টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খুবই গর্বিত যে বাংলাদেশি কমিউনিটি এভাবে দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মূল ধারার দিকে। বাংলাদেশ এই যে সিটি অফ নিউ ইয়র্কের একটা সরকারি এজেন্সিতে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে এতগুলো বাংলাদেশি এখন কাজ করছে, এটা আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আসলে আমরা আজকে খুব এক্সাইটেড। আজকে আমাদের ফ্যামিলি নাইটস, আমরা বিভিন্ন সেন্টারে কাজ করি, বাট বছরের 2-1 দিনে আমরা সবার সাথে দেখা হওয়ার জন্য অত্যন্ত এক্সাইটেড থাকি। আসলে একটা কথা না বললেই হয়, একটা সময় ছিল আমরা প্রত্যেক সেন্টারে হয়তো 2-1 জন করে বাঙালি ছিলাম, কিন্তু এখন আমাদের সংখ্যা প্রায় 500 ছাড়াই গেছে। তো কাজেই সবারকে নিয়ে আমরা একটা সুন্দর ফ্যামিলির মতো থাকতে চাই এবং সবার সাথে ফ্রেন্ডলি এবং ওয়েল কমিউনিকেশনের কারণেই আজকের নাম্বারটা এত বড় ইনক্রিজ হয়েছে। আয়োজকদেরকে ধন্যবাদ। যদিও বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরও আজকের এই লাবণ্যপূর্ণ প্রাণের অনুষ্ঠানে, প্রাণের মেলা, সবাই খুব হাসি খুশি, সবার এই সুন্দর আয়োজন সবার দেখে ভালো লাগছে। সবাই আমরা চাই আমাদের HRA ফ্যামিলিতে যারা আছে সবাই এই যে প্রাণের মেলাতে এসে সবাই আজকের এই নাইটটা যেন উপভোগ করতে পারে। সবাইকে ধন্যবাদ, আয়োজকদেরকে ধন্যবাদ। সবাই একসাথে হইতে পারতেছি এবং এটা ফ্যামিলির মতো মনে হইতেছে HRA। তো হোপফুলি আমাদের ভবিষ্যৎ আরও বেশ ভালো হবে আশা করি। বছরের একটা দিন যেদিন সবার সাথে দেখা হয়, দেখে সবাইকে ভালো লাগে। বছরের একটা দিন আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি যেখানে ফ্যামিলি সবাই একসাথে আসি, সবার সাথে পরিচয় হয়, অনেক ভালো লাগে। উইন্টারে সবাই কষ্ট করে হলেও এখানে আসছে, কিন্তু আমরা অনেক প্রোগ্রামই মিস করি, কিন্তু এইখানে প্রত্যেকবারই আমরা এই প্রোগ্রামটা আমরা কখনোই মিস করি না। সবাই যারা পুরাতন আসি অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এখানে আমরা একত্রিত হই, আমাদের খুব ভালো লাগে। আমাদের যে মনোটোনাস কাজের মধ্যে থেকে একটা দিন আমরা যখন সবাই মিলে আসি, মনে হয় যেন আমরা একটা রিদম পাই, যেটার জন্য আমরা পরবর্তী 1 বছর ঠিকভাবে কাজ করতে পারি, এনার্জেটিক হই। সেটা আমাদের অনেক বেশি উৎফুল্ল করে এই অনুষ্ঠানে এসে। আমি অনেক খুশি, অনেক এক্সাইটেড, মনে হচ্ছে আমি অনেক অক্সিজেন নিচ্ছি আজকে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আছি। এই একটা দিনে আমরা সবগুলো সেন্টারে সবাই একসাথে হতে পারি, কোনো অন ডিমান্ডেড প্রেশার নেই, প্রসেসিংয়ের প্রেশার নেই, খুব ভালো লাগছে। Hi, actually I'm from India. I'm not from Bangladesh, but still coming here, I feel like as if I'm back to my home. I enjoy everything, especially the food, the culture and everything. Thank you. BCSCOর আজকের যে আয়োজন, খুব সুন্দর আয়োজন হচ্ছে। আমরা ছিলাম TVN24 তাদের সঙ্গে, আমরা দেখিয়েছি তারা অনেক আয়োজন করেছে এবং আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু প্রাণ ভরে অনুষ্ঠান উপভোগ করেছে। আপনি কি বলবেন? জি নিশ্চয়ই, পিনাকি তালুকদার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও জানাতে চাই যে TVN24 এর বিশেষ এই আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায় আজকে আমরা যেই জমকালো আয়োজনের সাথে ছিলাম, এটি নিঃসন্দেহে আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মিলন মেলা আনন্দ আড্ডা কিংবা বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি কালচারের জন্যই নয়, এখানে যেই তথ্যগুলো রয়েছে, যেই ইনফরমেশনগুলো, যেই তথ্যগুলো আমরা কমিউনিটির মাঝে দেবার চেষ্টা করেছি, যে বাংলাদেশি আমেরিকানরা যারা রয়েছেন তারা কিভাবে সিভিল সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, কিভাবে তারা সরকারি চাকরিতে নিজেদের ভবিষ্যৎ করতে পারেন, সেই তথ্যগুলো আমাদের কমিউনিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে বেশ জাঁকজমক এবং খুব উৎসব মুখর একটি আয়োজনের সঙ্গী আমরা হতে পেরেছি, এটি আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। দর্শক, এই ছিল মিলন মেলা আনন্দ আড্ডার আজকের বিশেষ আয়োজন। TVN24 এর সঙ্গেই থাকুন সবসময়।
TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।